কলকাতায় কুপিয়ে খুন, আর অন্যদিকে হাওড়ার বাঁকড়া সেখানেও একই হাল, সেখানেও কুপিয়ে খুন। ভিন রাজ্য থেকে দুজন একসঙ্গে কাজ করতে এসেছিল এই রাজ্যে, একসঙ্গে থাকতো তারা। গতকাল রাতে সেই দুজনের মধ্যে ব্যাপক ঝামেলা হয়, সেখান থেকে শুরু হয় বচসা। সেই বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে। হাওড়ার বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির কারখানায় এই খুন হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। ভিন রাজ্য থেকে দুজন এখানে এসেছিল কাজ করতে, তারা একসঙ্গে থাকতো। গতকাল রাতে দুজনের মধ্যে ব্যাপক বচসা হয়। সেই সময় একজন ধারালো অস্ত্র নিয়ে আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে খুন করে। অভিযুক্ত সেও জখম, তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এলাকায় পুলিশে পিকেট বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে র্যাফ, সিল করে দেওয়া হয়েছে গোটা কারখানাকে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা জার্জিস আনসারি এবং ফৌম আনসারি 10 দিন আগে এখানে কাজ করতে এসে থাকতো, তারা কারখানাতেই থাকতো। তবে দুজনের মধ্যে কি নিয়ে গন্ডগোল হয় তা এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। হাওড়ার বাঁকড়ায় কুপিয়ে খুন, ভিন রাজ্যের দুজন বাসিন্দা, তারা এই রাজ্যে কাজ করতে এসেছিল, তারা একসঙ্গে থাকতো। গতকাল রাতে তাদের মধ্যে ঝামেলা হয়, ঝামেলা থেকে বচসার সূত্রপাত। তখনই এক ব্যক্তি আরেক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কুপিয়ে খুন করা হয়। হাওড়ার বাঁকড়া মণ্ডলপাড়ার ঘটনা, সেখানে একটি চেয়ার তৈরির কারখানায় এই খুন। এই দুজন এখানেই থাকতো, ভিন রাজ্য থেকে তারা দুজনে এখানে এসেছিল, এখানে তারা থাকতো। গতকাল রাতে দুজনের মধ্যে বচসা হয়। সেই সময় একজন ধারালো অস্ত্র নিয়ে আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত জখম হয়েছে, তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশও পৌঁছয়। কি থেকে গন্ডগোলের সূত্রপাত, ঝামেলা এতদূর পৌঁছলো কিভাবে জানবো। আমাদের সঙ্গে হাওড়া থেকে সুব্রত রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে এই বাঁকড়া নিউ মণ্ডলপাড়া একটি চেয়ার তৈরির কারখানা, যেখানে কিন্তু গতকাল রাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ভিন রাজ্যের বাসিন্দা দুজন শ্রমিক, তারা একটি চেয়ার কারখানায় কাজ করতেন এবং রাতে তারা ওই কারখানারই ঘরে থাকতেন এবং আজ সকালে তাদের মধ্যে একজনের আহত অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার হয় এবং মৃত যে ব্যক্তি জার্জিস আনসারি, তার শরীরে কিন্তু একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এবং ফৌম আনসারি, তার সঙ্গে যে পাশেই যে আহত অবস্থায় ব্যক্তিটি পড়েছিল, অর্থাৎ তার বন্ধু হিসাবেই পরিচিত পাচ্ছে, তারও হাতে আঘাত রয়েছে। তাকে হাওড়া হাসপাতালে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এরপর তাকে পুলিশ সূত্রে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে কি নিয়ে এই ঘটনা তদন্ত করে দেখছে ডোমজুর থানা এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তাদের দুজনের মধ্যে কোনো বিবাদ নাকি বাইরে থেকে অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। অনেক ধন্যবাদ সুব্রত, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে।